মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই কথাটিকে ধারণ করে যে মানুষটির পথ চলা তিনি কামরুজ্জামান রতন, যিনি সবসময় দুস্থ ও অসহায়ের মাঝে ছুটে যান, পাশে দাঁড়ান। আজও তার ব্যতিক্রম নয়। গজারিয়ার মরহুম হাশেম প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় প্রায় 1500 অসচ্ছল পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন তিনি। আজ বৃহস্পতিবার বিকালে পোড়াচোক বাউশিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। হাশেম প্রধান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও মুন্সিগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক মোহাম্মদ হাসান জাহাঙ্গীর প্রধানের সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল মেম্বারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই মানবদরদী মানুষটি, যিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান রতন। এ সময় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবিএম পারভেজ রেজা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মাসুম। এ সময় প্রধান অতিথি সহ বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজি মোহন, জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুন্না, গজারিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, যুগ্ম আহ্বায়ক ইসাক আলী, মাসুদ ফারুক, বাউশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাসমত আলী তাঁতি, প্রতিষ্ঠাতা সভাপতি শাহাবুদ্দিন মৃধা, বাউশিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইবাদুল হক, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ নাজির আহমেদ শিকদার ও শ্রমিক দলের নেতা আব্দুল মান্নান মিয়াজি। মাওলানা আব্দুল্লাহ উনি কোরআন তেলাওয়াতের পর ধন্যবাদ। বাউশ ইউনিয়ন من أمرنا ماهما به من لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا كما ربياني صغيرا رب العالمين يا الله আল্লাহ মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা অন্ধকার আয় আল্লাহ আমাদের মা বাবাকে maaf করে দাও, দান সবাইকে তুমি maaf করিয়া দাও। আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করিয়া নাও, আল্লাহ যাকে উদ্দেশ্য করে আজকে আয়োজনটা মাওলা তাকে তুমি কবুল করিয়া নাও, তাকে তুমি মায়া দাও। আয় আল্লাহ কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করিয়া maaf করিয়া দাও। আয় আল্লাহ আমরা জানি সবাই সবাইকে ধন্যবাদ জানাই। আমার একটা কিন্তু আমাদের বাউশিয়া মৌজার লোক মহিলাদের সাথে এক সিরিয়ালে দাঁড়াবেন না। ওকে, থ্যাংক ইউ। ওকে, নিয়ে যান, নিয়ে যান। থানা নেতৃবর্গের সাথে মহিলা দলের কমিটিটা যাতে দেশ জাতি বেগম খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং আমাদের জনতা জনাব কামরুজ্জামান সাহেবের পরিচালনায় আমরা সকলে অতন্ত্রী প্রহরীর মতো এই মুন্সিগঞ্জ জেলায় আমরা আর সেই সরিষা শাসক শেখ হাসিনার পেতাত্তাকে আমরা এই বাংলার মাটিতে আর বিচরণ করতে দিব না। হাসান জাহাঙ্গীর এর পূর্ব আত্মমানবতার সেবায় প্রতিটা কাজে আপনাদের পাশে ছিল বাউশ ইউনিয়নের। আমি বিভিন্ন সময় জেনেছি, আমার ছোট ভাই ছাত্র রাজনীতি আমার সাথে করেছে, ওই থেকে আমি ওকে চিনি। ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ও আল্লাহ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী যেরকম করেছে সেরকম মানুষের পাশে দাঁড়ানোর মন মানসিকতা আল্লাহ দিয়েছে। এই কামরুজ্জামান রতন সাহেব যদি আমাদের এলাকায় যদি এমপি হিসাবে যদি আসতে পারেন, আজকে যেমন হাসান জাহাঙ্গীর তার এলাকা নিয়ে কথা বলেন, যেহেতু কামরুজ্জামান রতন সাহেবের বাড়ি হইল ভবেরচর গজারি উপজেলায়, তাইলে কি উনি কি গজারি উপজেলার মানুষের পক্ষে কথা বলবেন না? কয়েকদিনের জন্য আমাদের স্বাধীনতার পর একজন এমপি ছিলেন আমাদের শামসুল হুদা সাহেব, কয়েকদিনের জন্য ভবেরচর মেডিকেল স্থাপিত করে গেছেন। তদ্রুপ জনাব কামরুজ্জামান রতন যদি আমাদের মুন্সিগঞ্জ জেলা গজারিয়া থেকে এমপি নির্বাচিত হন, আমাদের গজারিয়ার জন্য উনি এমন কোনো কাজ নাই উনি করতে পারবেন না ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন, ওদের নাম বলতে চাই না, ঘৃণা আছে। ওদের নাম বললে ঘৃণা আছে। ওদের সাথে আত্মসমর্পণ করবেন না, ওদের সাথে আত্মসমর্পণ দিবেন না। ওদের কোনো বন্ধু বান্ধব নাই, ওরা মানুষ খেতো, মানুষের রক্ত
কাছে শুকরিয়া আদায় করি। এটা আপনার জুলাই বিপ্লবের পর আজকে অবস্থা হয়েছে, এই জন্য আপনাদের নিয়ে করতে পারতেছি। আমি করেছি অনেকবার, কিন্তু দুঃখের বিষয় আপনারা অনেকেই জানেন, এখানে অনেকেই উপস্থিত আছেন, রাতে আধারে আমি এভাবে ল্যাব কম্বল ঘরে নিয়ে রাত্রে 11টা-12টা দিয়ে আসছি, কেউ বলতে পারবে না। তো এখন আজকে আমাদের আল্লাহ সুযোগ দিয়েছে, আমি বলেছি যে আপনারা সবাই উপস্থিত হন, আলহামদুলিল্লাহ আমাকে ধন্য করেছেন, আপনারা সবাই এসেছেন। মরহুম হাসিম ফাউন্ডেশন সামনের দিকে উত্তর আরো বড় করে অনুষ্ঠান করবে এবং দুস্থ মানুষের সেবায় এগিয়ে আসবে। এই হাসান জাহাঙ্গীরের মতো এইরকম নয়ন বিরাম, যেটা মানুষের কল্যাণে, মানুষের উপকারে আসে, এই সন্তানকে আজকে আপনাদের মাঝে আমি পেয়ে ব্যক্তিগতভাবে তার থেকেও আমি অনেক কিছু শিক্ষা নিলাম। আমরা এই হাসান জাহাঙ্গীরের জন্য আল্লাহ তাআলার কাছে তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেয়, তার কামাই রুজির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন। তাহলেই কিন্তু ইনশাআল্লাহ বেশি বেশি এই মানুষের পাশে ইনশাআল্লাহ দাঁড়াবে। আমার এইখানের মধ্যে দেখেন, শীত তো সবার শরীরে শীত। আমরা যেটা আমার জাতীয় রাজনীতিতে বেগম খালেদা জিয়া, তারেক রহমান কখনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোন জাতির মধ্যে আমরা ভেদাভেদ করি না।